বিশ্বাস করুন এটা আপনাদেরকে স্কুলে শেখানো উচিত, কিন্তু এটা স্কুলে শেখানো হয় না। শেয়ার মার্কেটে যখন আমরা ইনভেস্টমেন্ট করি, তার বিভিন্ন ফ্যাক্টর সামনে সামনে চলে আসে। ভালো পিই রেশিও রয়েছে কিনা, ফান্ডামেন্টালসের বাকি জিনিসগুলো কীরকম, সেলস কীরকম, টেকনিক্যাল অ্যানালাইসিসে কখন কোন ক্যান্ডেল তৈরি হয়েছে, কোন প্যাটার্ন হয়েছে। কিন্তু বিশ্বাস করুন সবসময় এই জিনিসগুলো কাজ করে না। অনেক সময় আমাদেরকে ওভারঅল একটা আউটলুক নিতে হয়, মানে আলটিমেটলি শেয়ারটা কি বেয়ারিশ না শেয়ারটা বুলিশ, সেখানে আমাদেরকে বেট করতে হয়। সেখানে যদি আমরা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিংবা শুধুমাত্র ফান্ডামেন্টালস দেখতে যাই, অনেক সময় আমাদেরকে লসের সম্মুখীন হতে হয়। কিন্তু আজকে যে জিনিসটা আপনাদেরকে শেখাবো, সেই জিনিসটা পরিষ্কার করে দেবে যে এই মুহূর্তে আপনার স্টক কোন ট্রেন্ডে রয়েছে, বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে না বুলিশ ট্রেন্ডে রয়েছে। এর বিভিন্ন ধরনের ফান্ডা হয়, কিন্তু আজকে যে ফান্ডার ব্যাপারে কথা বলবো সেটা খুবই সিম্পল এবং ইগনোরড বাই অল, মানে কেউ এই জিনিসটাকে অত প্রাধান্যই দেয় না, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এটা প্রত্যেকবার কাজ করে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা এসো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আসা হয়। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, এই চ্যানেলে মেম্বারশিপের অপশন রয়েছে, তোমরা মেম্বারশিপে সাবস্ক্রাইব করতে পারো। মেম্বারশিপে সাবস্ক্রাইব করলে তোমরা ডেডিকেটেড ভিডিও পাবে, ডেপথে অ্যানালিসিস পাবে এবং মাঝে মাঝে লাইভ স্ট্রিমও পাবে, যেখানে আমি লাইভে তোমাদের চ্যাটের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। বন্ধুরা, এই ভিডিওটিকে একবার লাইক করে দেবে, কারণ অ্যালগোরিদমে লাইক খুব ইম্পর্ট্যান্ট এবং আমাকেও অনেকটা সাহস দেয় এই ধরনের ভিডিও বানানোর জন্য। সো লেটস স্টার্ট টুডেজ। বন্ধুরা, এবার এক্সাম্পল দেখার আগে আমরা একটু থিওরিটাকে বোঝে নেব। আজকে যে জিনিসটা আমি বোঝাবো সেটা হচ্ছে ক্রস ওভার। ক্রস ওভার কাদের মধ্যে? ক্রস ওভার হচ্ছে মুভিং অ্যাভারেজের ভেতরে। মুভিং অ্যাভারেজ জিনিসটা কি? লাস্ট কয়েকদিনে যে প্রাইসের অ্যাভারেজ, সেটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। তার মানে প্রত্যেক দিন করে একটা করে যদি আমরা লাস্ট 10 দিন কিংবা 15 দিনের প্রাইসকে অ্যাভারেজ করে বিন্দু বিন্দু করে জুড়তে থাকি, তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে 10 দিনের মুভিং অ্যাভারেজ। সেরকমই বিভিন্ন দিনের মুভিং অ্যাভারেজ হতে পারে। সাপোজ ধরে নেওয়া গেল এটি একটি 200 ডেজের মুভিং অ্যাভারেজ, এটি 200 দিনের মুভিং অ্যাভারেজ। এবার সাপোজ এটি হলো একটি 30 ডেজের মুভিং অ্যাভারেজ। প্রাইসটা এদিকে যাচ্ছে, তো এখানে দুটো পয়েন্ট তৈরি হয়েছে, এখানে একটা ক্রস ওভার তৈরি হয়েছে, এখানে একটা ক্রস ওভার তৈরি হয়েছে, এবং এই দুটো ক্রস ওভারের ইম্পর্টেন্স আমাদেরকে বুঝতে হবে। এই দুটো ক্রস ওভারের ইম্পর্টেন্স হচ্ছে রিসেন্ট যে প্রাইস, যেটা 30 দিনে, যেটা কম সংখ্যায় কম, সেই প্রাইসটা খুব দ্রুতভাবে নিচের দিকে যাচ্ছে, এবং যে 200 দিনের প্রাইস ছিল সেই প্রাইসটাকে ক্রস করছে। এই পয়েন্টটি হলো একটি বেয়ারিশ পয়েন্ট। হতে পারে এই বেয়ারিশ পয়েন্টে প্রাইসটা একটু হাইতেই রয়েছে, কিন্তু এটা যে জিনিসকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড। বেয়ারিশ ট্রেন্ড মানে কি? লোয়ার লো, লোয়ার হাই কিংবা এম প্যাটার্ন। তার মানে আইদার এরকম প্যাটার্ন তৈরি হবে, নইলে এরকম প্যাটার্ন তৈরি হবে। এই জিনিসটাই এখানে ইন্ডিকেট করে, হয়তো প্রাইস এখানে হাই রয়েছে কিন্তু ধীরে ধীরে প্রাইস এরকম নিচের দিকে আসবে। সিমিলারলি যদি আমরা এই ক্রস ওভারটার দিকে তাকাই, সাপোজ এই ক্রস ওভারটার দিকে তাকাই, তাহলে এই ক্রস ওভারটি হলো বুলিশ ক্রস ওভার। এখানে 30 ডেজে যে মুভিং অ্যাভারেজটি রয়েছে সেটি 200 ডেজকে উপরের দিকে ছেদ করে বেরোচ্ছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তার মানে এখানে প্রাইসটি দ্রুতভাবে উপরের দিকে যাচ্ছে এবং আগামী কয়েকদিনে এই ট্রেন্ডটি কন্টিনিউ হবে। এটি হলো একটি বুলিশ ট্রেন্ড। বুলিশ ট্রেন্ডে কী ধরনের প্যাটার্ন তৈরি হয়? বুলিশ ট্রেন্ডে প্যাটার্ন তৈরি হয় ডাব্লু প্যাটার্ন তৈরি হয়, কিংবা হাইয়ার হাই হাইয়ার লো প্যাটার্ন তৈরি হয়। তার মানে যখন আমরা এই ক্রস ওভারগুলো দেখতে পারবো, তাহলে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারবো যে আগামী দিনের প্রাইসটি কোন দিকে যাচ্ছে। এটা হতেই পারে সেই টেনিওরটা ছোট কিংবা বড় হলো, সেটার জন্য ভলিউম এবং আরএসআই এছাড়া স্টকসের ফান্ডামেন্টালসের দেখাটাও অনেক প্রয়োজনীয়। এবার একটা এক্সাম্পল আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেই ওয়েবসাইটটাতে রয়েছি সেই ওয়েবসাইটটি হলো chartinc.com। এই ওয়েবসাইটে তোমরা ফ্রিতে যে কোনো চার্টকে দেখতে পারো। এখানে এসে নিজের স্টকের যখন আমরা নাম লিখে দেব, তখন আমাদের সেই স্টকের চার্টটি চলে আসবে এবং এখানে 3 ধরনের
অপশান রয়েছে, তো আমরা মুভিং অ্যাভারেজের অপশানে যাব। সেখানে সাপোজ আমরা লাস্ট 3 দিনের প্রাইস, লাস্ট 30 দিনের প্রাইস এবং লাস্ট 100 দিনের প্রাইসের মুভিং অ্যাভারেজ নিলাম এবং চার্টটিকে আপডেট করে দিলাম। তাহলে দেখো নিচের দিকে চার্টটি আপডেট হয়ে গেছে। এবার এই চার্টটিকে এবার বিশ্লেষণ করব। এই বিশ্লেষণটি খুব ইম্পর্ট্যান্ট। এই বিশ্লেষণটা যখন আমাদের ফেভারে চলে আসবে, অর্থাৎ বুলিশ প্যাটার্নে আমরা বিশ্লেষণটিকে পাবো, সেই মুহূর্তে আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি এবং তারপর থেকে আমরা বিভিন্নভাবে ওকে রিসার্চ করতে পারি, ফান্ডামেন্টালস হিসাবে এবং টেকনিক্যাল হিসাবেও আমরা দেখতে পারি। এখানে আমরা যেটা খোঁজার চেষ্টা করবো সেটা হচ্ছে ক্রস ওভার। আমরা জাস্ট ক্রস ওভারকে খুঁজবো এবং দেখব ক্রস ওভারটি কি বুলিশ প্যাটার্নের না বেয়ারিশ প্যাটার্নের। এখানে যদি আমরা দেখি তাহলে এই নিচের দিক থেকে 30 দিনের মুভিং অ্যাভারেজ উপরের দিকে ক্রস করেছে 100 ডেজের মুভিং অ্যাভারেজকে, তার মানে এটা একটা বুলিশ ক্রস ওভার। এই বুলিশ ক্রস ওভার অলরেডি ইন্ডিকেট করে দিল যে মার্কেটটা এখান থেকে ঘুরবে, পার্টিকুলারলি এই শেয়ারের জন্য মার্কেটটা এখান দিক থেকে ঘুরবে এবং যত আগামী দিনে ভলিউম আসবে তত বেশি পরিমাণে এটা বুলিশ প্যাটার্নে যাবে। এই পয়েন্টে যতটা প্রাইস ছিল সেখান থেকে আগামী 6-7 মাসে এইখানে পৌঁছে গেছে, তার মানে এটা একটা বুলিশ প্যাটার্নকে ইঙ্গিত করলো। সিমিলারলি যখন একটা বেয়ারিশ প্যাটার্ন হবে, যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 30 ডেজের প্রাইসটা দ্রুতভাবে 100 ডেজের প্রাইসকে এখানে নিচের দিকে ক্রস করছে, তার মানে এটা একটা বেয়ারিশ প্যাটার্ন কিংবা সাইডওয়েজ প্যাটার্ন হতে পারে। এখানে যদি আমরা দেখি, ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা যে প্যাটার্নটি দেখতে পারবো শুরুর দিকে যখন আমরা প্যাটার্ন দেখছি, সেই প্যাটার্নটি যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে একটা ডাবলুর মতন প্যাটার্ন তৈরি হচ্ছে এবং ধীরে 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 সেটি উপরের দিকে গেছে। যদি আমরা ফার্দার আরও ছোটো টাইম ফ্রেমে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম প্যাটার্ন, মানে হায়ার হাই হায়ার লোর প্যাটার্ন দেখতে পারবো। আর এখানে যদি আমরা দেখি এই প্যাটার্ন থেকে দেখো লোয়ার লো লোয়ার হাইয়ের প্যাটার্ন তৈরি হয়েছে এবং এটাকে এখানে যখন ক্রস করেছে তখনও সেমভাবে লোয়ার হাই লোয়ার লোয়ের প্যাটার্ন তৈরি করেছে কিংবা এম প্যাটার্ন তৈরি করেছে। তার মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম ক্রস ওভারের কতটা ইম্পর্টেন্স রয়েছে। এবার এই ধরনের ক্রস ওভার তুমি কোন ধরনের ভ্যালু নেবে সেটা তোমার উপর নির্ভর করছে। সাপোজ তুমি যদি সুইং ট্রেডার হও তাহলে তোমার এই 100 ডেজেরটা হয়তো প্রয়োজন হবে না, সেক্ষেত্রে তুমি 15 দিন এবং 30 দিন নিয়ে কাজ করতে পারো কিংবা 50 দিন নিতে পারো, 15 দিন এবং 50 দিনের নিয়ে চার্ট আপডেট করতে পারো। তাহলে দেখো এখানে আরও ক্লিয়ারলি বোঝা যাবে যে কোন মুহূর্ত থেকে তোমাকে এক্সিট নিতে হবে, কোন মুহূর্তে তোমাকে এন্ট্রি নিতে হবে। এই পয়েন্টটি কিন্তু একটু আগে ছিল না, এই পয়েন্টটি কিন্তু এই মুহূর্তে পাওয়া গেল যেহেতু আমি আমার ডেজের সংখ্যাকে চেঞ্জ করলাম। তাহলে নতুন একটা এন্ট্রি পয়েন্ট আমি এখান থেকে পেয়ে গেলাম এবং এক্সিট পয়েন্টটা অনেকটা এগিয়ে এলো। এখানেও কিন্তু একটা ছোট এন্ট্রি পয়েন্টের মতন তৈরি হয়েছে, কিন্তু অবশ্যই সেটা দেখতে হবে যে রিসেন্ট কোথা থেকে আমরা আসছি। শুধুমাত্র একটা টাইম ফ্রেমে নয়, তোমরা বিভিন্ন টাইম ফ্রেমে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারো। তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে যে তোমাদের যে স্টকের পার্টিকুলার মোমেন্টাম কিংবা ট্রেন্ড এই মুহূর্তে বেয়ারিশ না বুলিশ। যদি কারো চার্টিংয়ে কাজ করতে অসুবিধা হয় তার জন্য স্ক্রিনার.কমেও এই সুবিধাটি রয়েছে। 50 ডেজ এবং 200 ডেজের ডিএমএ রয়েছে। এই দুটোকে মোটামুটি অন করলে কি হয়, আমরা একটা চার্ট স্টকের লং টার্মের একটা বায়োডাটা দেখতে পাই। যারা ইনভেস্টার, নট আ ট্রেডার, যারা ইনভেস্টার তাদের জন্য এই চার্টটি এনাফ। একটা কথা মাথায় রাখতে হবে, 200 দিনের যে মুভিং অ্যাভারেজটি রয়েছে 200 ডেজ ডিএমএ যেটা বলছি আমরা, সেটা কিন্তু একটা বিগেস্ট সাপোর্ট হিসাবেও কাজ করে। এবং যদি কারেন্ট মার্কেট প্রাইস যদি এই 200 দিনের থেকে ছোট হয় তাহলে সেই স্টক থেকে এই মুহূর্তে দূরে থাকাটাই বেটার। সেটা একদমই বেয়ারিশ ট্রেন্ডে চলে গেছে, কিছু কিছু এক্সেপশন ছাড়া, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয়। আর যদি কোনো প্রাইস 50 ডেজের থেকে নিচে এবং 200 ডেজের থেকে উপরে হয়, দ্যাট কুড বি আ অপরচুনিটি। সেটা একটা অপরচুনিটি হতে পারে, কিন্তু তারপরেও আপনাদেরকে আরও একটু অ্যানালিসিস সেখানে করতে হবে। কীরকম অ্যানালিসিস করতে হবে, যে এটা কি রিসেন্ট যে সাপোর্টগুলো রয়েছে সেটাতে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে বাউন্স ব্যাক হবে, রিসেন্ট চার্ট তার কি বলছে,
কী ধরনের প্যাটার্নকে সে ফলো করছে এবং শেয়ারের যে কেনা বেচা যে ভলিউম তাতে কতটা স্ট্রেংথ রয়েছে। এই কটা জিনিস দেখে আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে আমাদের শেয়ার আগামী দিনে বুলিশ ট্রেন্ডে যাবে না বেয়ারিশ ট্রেন্ডেই রয়ে যাবে। আজকে এই ভিডিওতে এতটুকুই। আশা করি তোমরা নতুন কিছু এই ভিডিও থেকে শিখতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।